বুড়ি ঢং দেখলে বাসি না। বৌমা কাপড়টা বদলে কে আজকে কি তোর হাঙ্গা লাগছে নাকি যে কাপড় বদলাই যাবি? হ্যাঁ যাবি কই তুই কাপড় বদলাই? ডাক্তার কাছে চলে যাবা না? চেহারা দেখাইতে আসছেন? আমি গেটটা খুলতে আসছি। আপনার গেট খুলতে হবে কেন? হ্যাঁ ভাবি মুরব্বি মানুষ গায়ে প্লিজ ভাবি, এটা আমাদের পারিবারিক বিষয়, এটার ভিতরে আপনি নাক না ঘোলানোটাই বেটার মনে হবে। যান এখান থেকে যান। ভাবি কি করতেছেন? উনি আপনার মায়ের মতো শাশুড়ি। শয়তানের বাচ্চা, আমার মার গায়ে কি ঝাড়ু তোলা উচিত? হ্যাঁ বেরো বেরো, এখন এই মুহূর্তে বেরোবে আমার বাসার থেকে। বেরো বেরো, বেরোইতে বলছি তোরে, বেরোইতে বলছি। আমি কোথাও বের হব না। এই দরজাটা লাগাও, অফিসে গেলাম। বাবা অফিসে যেতেছস? আম্মা কিছু বলবা? আমার তো ওষুধ শেষ হয়ে গেছে গা, ক্যালসিয়ামের ওষুধ, তারপর ব্যথার ওষুধ, কিচ্ছুই তো নাই বাবা। তোমার পায়ের ব্যথাটা কি আবার বাড়ছে? পায়ের ব্যথাটা তো কিছু বুঝি না। আমি তো ওষুধ তো বয়স হইতেছে না, ওষুধ তো কাজ করে না। অনেক দিন হয়েছে তোমার হসপিটালে নেই না, চেকআপ টেকআপ করাই না। এই একটু হাঁটো তো দেখি, পাও ফুলে গেছে গা। সময় পাইতেছি না আম্মা, এত ব্যস্ত অফিসে, এত কাজ, আমি মানে পাগল হয়ে যাবো গা। তো শয়তান বুড়ি শুরু হয়ে গেছে। অফিসে যাওয়ার সময় পিছন থেকে ডাক দেয়, দেখছো আমার জামাইয়ের কানে বিষ ডালতেছে। তুই এক কাজ কর, বৌমার কাছে টাকা দিয়ে যা, বৌমা মানে নিয়ে যাবো হাসপাতাল। তোমার বৌমা তোমার হসপিটালে নিয়ে যাইব? কেন? বৌমা তো অনেক ভালো, আমার তো ঘরের কোনো কাজ কাম করতে দেন না, আমার এক গ্লাস পানি পর্যন্ত ডাইলে খাইতে দেন, আমার কাপড় চোপড় শুদ্ধ বউ ধুইয়া দেয়। বাবা রে বাবা, আমার নামে প্রশংসা করতেছে। টং দেখলে বাসি না। তো বৌমারা বল আমার নিয়ে যেতে। ঠিক আছে মিম, এই মিম। হ্যাঁ বলো। এক কাজ করো, আমি তো সময় পাই না, আম্মারে নিয়ে একটু হসপিটালে যাও। আমার এই প্রেশারটা একটু মাপাই এনো, হাঁটুর ব্যথাটা মনে হয় একটু বাড়ছে, হাঁটতে পারতেছে না। ঠিক আছে? ও তাই? হ্যাঁ। কই আম্মা, আপনি তো আমাকে কিছু বললেন না। না ওইখানে 4000 টাকা আছে, এই 4000 টাকা নিয়ে আম্মারে ডক্টর দেখাই। ঠিক আছে আম্মা? তাহলে আর কিছু জিজ্ঞাসা করতে হবে না, তুমি যাও, আমি সুন্দর মতো ডাক্তার দেখাই আনবো। চল। আর ডাক্তারে, আরে আমি বুঝবো না, তুমি যাও। তোমার সমস্যা যা আছে ডাক্তারে খুইলা বলবা। ঠিক আছে? ঠিক আছে তুই যা। আচ্ছা যাও, সাবধানে যাইও। লাস্টটা কইরা নিও কিন্তু। হ্যাঁ হইছে, ফোন দিও। বৌমা তাহলে আমি কাপড়টা পাল্টাই আহি। বুড়ি ঢং দেখলে বাসি না। বৌমা কাপড়টা বদলে কে আজকে কি তোর হাঙ্গা লাগছে নাকি যে কাপড় বদলাই যাবি? হ্যাঁ যাবি কই তুই কাপড় বদলাই? ডাক্তারের কাছে চলে যাবা না? ডাক্তারের কাছে লয়ে যাব? ডাক্তার একটা গুল্লা খাওয়াইয়া দিব। ডাক্তারের কাছে যাইব? যা, ঘরের সমস্ত কাজ করবি, কাজ করে তারপরে চা নিয়ে আমার রুমে যাবি। বৌমার শরীর তো অনেক খারাপ, ডাক্তারের কাছে না গেলে তো হইব না। এই বুড়ি ইচ্ছা বলি এত কথা কস কি লেগে? হ্যাঁ একেবারে খাই গেলাম। ও যা বলছি সেটা কর, যা যা এখান থেকে, যা যা। এমন একটা ভাব লইতেছে, মনে হয় কি শাড়ি শুড়ি পইরা গয়নাগাটি পইরা ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তারের সাথে বিয়ে দিয়ে আসবো। স্যার আসসালামু আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে একজন ভদ্র মহিলা আপনার সাথে দেখা করতে চায়। কোত্থেকে আসছে জিজ্ঞেস করছো কিছু? না স্যার জিজ্ঞেস করিনি, শুধুমাত্র বলতেছে যে মানে আপনার কথা বললো, আপনার সাথে দেখা করতে চাই, কি জানি ইমার্জেন্সি কাজ আছে আর কি। ঠিক আছে যাও, পাঠাই দাও। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। শোনো, জি। পরবর্তীতে কেউ আমার সাথে দেখা করতে চাইলে জিজ্ঞেস করবা কোত্থেকে আসছে। হুট করে একজনে তুমি আইসা বলবা আমার সাথে দেখা করবে, যাও। জি স্যার, জি আসসালামু আলাইকুম। চা দিও। জি। আসসালামু আলাইকুম ভাই, আসবো? আরে ভাবি আপনি আসেন, ভিতরে আসেন, বসেন। চা না কফি খাবেন ভাবি? না ভাইয়া থ্যাঙ্কস, কিছু লাগবে না, একটা দরকার আসছিলাম আপনার কাছে। আমার কাছে দরকার আসছেন? আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি ভাবি বলেন। না মানে ভাইয়া কিভাবে বলবো বুঝতে পারতেছি না। আপনার কাছে আসছিলাম একটা লোনের ব্যাপারে কথা বলার জন্য। লোনের ব্যাপারে? লোন নেবেন আপনি? ভাবি আপনাকে তো আমি এখন সময় দিতে পারবো না, আপনি একটা কাজ করেন ভাবি, 1:30টার দিকে আমার বাসায় এসেন রাতে, তখন আপনার সাথে লোনের ব্যাপারে ডিটেলস কথা বলবো। আপনার বাসায় যাব?
হ্যাঁ, আমার বাসায় যাবেন। আবার অপমানিত হওয়ার জন্য? কে আপনাকে অপমান করলো? না ভাইয়া, আপনার বাসায় আমি আর যেতে পারবো না। আমার বাসায় যেতে আপনার সমস্যা কি? আপনি আমার বাসায় যাবেন, অন্য কারো বাসায় তো আপনি যাচ্ছেন না। কেন আপনার বাসায় যাব না শুনতে চান? অবশ্যই আমি শুনতে চাই। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি আন্টি, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, তো হঠাৎ করে আমাদের বাসায় একটা দরকার আসছিলাম। কি দরকার আসছে বলো? ভাইয়া বাসায় নাই? নাও তো বাসা না, অফিসে চলে গেছে। লোনের ব্যাপারে একটু কথা বলতাম ভাইয়ার সাথে। ও আচ্ছা, তুমি বসো, আমি তোমার এক কাপ চা দেই। না আন্টি, চা লাগবে না। তুমি বসো। ও তো- ভালো আছেন ভাবি? হ্যাঁ ভালো। আপনি? ওই যে ভাইয়ার কাছে আসছিলাম, ভাইয়ার কাছে কেন আসছিলেন সেটাই তো জিজ্ঞাসা করতেছি। একটু দরকার ছিল। সেই দরকারটা কি? লোন নিব তো, এই কারণে। ও, আপনি এখানে কেন? হ্যাঁ, আপনাকে না বলছি রান্না বান্না শেষ করে ওয়াশরুমে কাপড় চোপড় আছে এগুলো ধুইয়া তারপর সাদা সুন্দর করে মেলে দিয়ে আসবেন। আপনি এখানে কি করেন? চেহারা দেখাইতে আসছেন? আমি গেটটা খুলতে আসছি। আপনার গেট খুলতে হবে কেন? হ্যাঁ ভাবি, মুরব্বী মানুষ, গায়ে প্লিজ ভাবি, এটা আমাদের পারিবারিক বিষয়, এটার ভিতরে আপনি নাক না ঘোলানোটাই বেটার মনে হবে। যান এখান থেকে, যান। ভাবি কি করতেছেন? উনি আপনার মায়ের মতো শাশুড়ি। আপনাকে কি বলছি আপনি মনে হয় শুনতে পান নাই, তাই না? এটা আমাদের পারিবারিক বিষয়, দয়া করে আপনি বসেন। আর নয়তো আপনাদের ভাইয়া অফিসে আছে, অফিসে চলে যান। না ভাই, বুঝতে পারছি, তারপর আপনার শাশুড়ি মুরব্বী মানুষ, ওনার তো বয়স হয়েছে, তাই না? আপনার কাছ থেকে শিখবো না আমার শাশুড়ির সাথে আমি কিভাবে কথা বলবো, বুঝতে পারছেন? চা নিয়ে আসছি। আপনাকে বলছি চানতে। হ্যাঁ, আপনাকে বলছি আমি তার জন্য চানতে। তো মেহমান আসছে। মেহমান হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আন্টি, আমি তো আপনার বলছিলাম আমার চা লাগবে না, আমি আসছি ভাইয়ার কাছে। আপনাকে বলছি, আপনি মনে হয় শুনতে পান নাই, চলে যান। যাবই তো, আমি কিন্তু ভাবি আপনার বাসায় থাকার জন্য আসি নাই। হ্যাঁ, আচ্ছা যান, অফিসে যান, অফিসে যাই আপনার ভাইয়ের সাথে দেখা করে। আজকে যদি আপনার আম্মা হইতো তাহলে কি ওনার সাথে এই কাজটা করতে পারতেন? আপনাকে জিজ্ঞাসা করবো না কার সাথে কি কাজ করবো আর কি কাজ করবো না, আপনি আসতে পারেন। চলেই যাবো, আপনার বাসায় থাকার জন্য যান। আসি। ঘুমাও, দরকার আসছে, তোমার কাছে তো আসে নাই। আপনি কি এখান থেকে যাবেন না ঝাড়ুটা আনবো? হ্যাঁ, যান এখান থেকে। কি মনে করবো? কথা মনে করবো ভাবি, আসেন আপনি। হ্যাঁ, যাইতেছি। অভদ্র মহিলা কোথাকার। তো সব চা নিয়ে আসছে, চা খাওয়াবে। এখন বুঝতে পারছেন ভাইয়া কেন আমি আপনার বাসায় যাব না? ঠিক আছে ভাবি, আপনি টেনশন করেন না, আপনার লোনের ব্যাপারটা আমি দেখতেছি। আর কিছু পেপারস আছে যেগুলো লাগবে আমি বললে দিয়ে দিয়েন। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আজকে আসি। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বউ আমার সামনে কি ফেরেস্তা থাকে, অথচ আমার মায়ের উপরে অমানবিক অত্যাচার করে আমি না থাকলে। সি, খুব ভালো জানতাম, মনে করতাম আমার মা ওর মা। আমি তো আসলে ওর মারে কখনো আলাদা করে দেখি না। ওর মারে তো আমার মা মনে করি, ওর বাবারে আমার বাবা মনে করি, ওর ভাই বোনরে মনে করি আমার ভাই বোন। আসলে আমি ওদের সবাইকে আপন করে নিছি, কিন্তু ও আমার মা আমার ভাই বোন কাউকে আপন করতে পারে না। সি, মহিলাটা আমাকে একবারে লজ্জা দিয়ে গেল একটা। সি 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 সি, কিছু একটা করা উচিত। এইভাবে বেশি দিন চলতে দেওয়া ঠিক না। আমার মাও তো আমার কাছে মুখ ফুইটা কিছু বলে না। আমার মা বলে না, হয়তো ও মনে করে আমার ছেলের সংসারে অশান্তি হবে। আমি তো ছেড়ে দেওয়ার পাত্র না, ওর খবর আছে আজকে। আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করা না, বুঝাই দেব আজকে। বাইরে কি গরম বাবা। আরে আরে তুমি কখন আসলা? কি হয়েছে? কিছু হয়েছে? অবেলে তুমি বাসায়, বুঝলাম না, মানে কোনো সমস্যা? কোথায় গেছিলা? আমি একটু মার্কেটে গেছিলাম। মার্কেটে কেন গেছো?
ওই যে আমার দুইটা শাড়ি পছন্দ হয়েছিল অনেক, ওই শাড়ি দুইটা আনতে গেছিলাম। টাকা কোথায় পেয়েছো? টাকা? হ্যাঁ, আমি তো তোমাকে কোনো টাকা দিয়ে যাইনি। টাকা আর তোমার নাম্বার নিয়ে হসপিটালে যাওয়ার কথা ছিল। গেছিলাম তো। আম্মা কই? আমা আমা আমার রুমে শুয়ে আছে। আসলে হয়েছে কি জানো, ওই যে হসপিটালে গেছিলাম না, ওই হসপিটালটা না বন্ধ, মানে ঈদ গেছে না এখন পর্যন্ত খুলে নাই। এই জন্য আর কি আমরে বাসায় দিয়ে আমি একটু মার্কেটে গেছিলাম। বাদ দাও তো এইসব কথা, চলো না দেখো তো শাড়িটা কেমন হয়েছে। আমার মানাইবো না বলো? এই যে একটা কেমন জানো, শাড়ি দুইটার দাম নিছে কত? শোনো না, টাকা কোথায় পেয়েছো? শাড়ি দুইটার দাম নিছে কত জানো তুমি? 4,500 টাকা নিছে। ইন্টারেস্টেড না আমি অত। টাকা কোথায় পেয়েছো সেটা বলো। মানে বুঝলাম না, তুমি এমনি কথা বলতেছো। টাকা কোথায় পাইছো? সুন্দর করে বলতেছি, তুমি শুনতেছো না কেন কথা? টাকা কোথায় পাইছো? টাকা আম্মু দিছে। কার আম্মু দিছে? আমার আম্মু। মিথ্যা কথা বলো কেন? তোমার আম্মু দিছে? হ্যাঁ, আমার আম্মাকে তুমি হসপিটালে নেও নাই কেন সেটা বলো আগে। নিয়েছিলাম তো। মিথ্যা কথা কম বলো মিম, আমি সত্যি কথা জানতে চাই। কেন নেও নাই আমার আম্মুকে তুমি? তোমাকে কে বলছে তোমার আম্মু? কথা কম বলতে বলছি তোমাকে, অতিরিক্ত কথা বলবা না, মিথ্যা কথা বলবা না। মিথ্যা কথা বলা মহাপাপ। সে পাপ কাজ করতেছো তো করতেছো, সাথে এগুলো কি করতেছো? কি করতেছো? কি করতেছি আমি? আমার সামনে খুব ফেরেস্তা সাইজা থাকো। হ্যাঁ, তুমি মনে হইতেছে কি আমি যখন বাসায় থাকি মনে হয় তুমি একটা কি জানো, জান্নাতের একটা হুর। আমার কাছে মনে হয় আল্লাহ আমি কত ভাগ্যবান একটা মানুষ। এমন এক সত্যি অনেক। আবার কথা বলো, এমন একটা মেয়ে আমি বিয়ে করছি যে আমার মা ভাই বোন সবাইকে নিজের মতন করে আপন আগলায় মানুষ রাখে। মনে করে আগলায় রাখোস। এ তার নমুনা। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু শুনি নাই। হ্যাঁ, আরে আম্মুর টাকা আছে তো, তুমি যা দিয়া গেছো। রশিদ ভাইয়ের ওয়াইফ আমার বাসায় আসছিল লোনের ব্যাপারে কথা বলার জন্য। সে আমার সব কিছু বলছে। কি সব। বলছে? তুই যা যা করছস সব বলছে। শয়তান কোথাকার, তোর পেটের ভিতরে তো শয়তানি কেন? হ্যাঁ, এত শয়তানি কেন? রাখ, ফালা এগুলা। তুমি শাড়ি দুটোর দাম জানো কত? কতগুলো টাকার শাড়ি। আমার মায়ের থেকে বেশি দাম তোর এই শাড়ি? হ, আমার মায়ের থেকেও বেশি দাম? তোমার মার চেয়েও বেশি দাম। তোমার মা কি হ্যাঁ আজ বাদে কালকে মরে যাইব, তাহলে নিয়ে এত আধিক্যতা করার কি আছে? আধিক্যতা তুইলা ধরছে, উনি একটা অফিস থেকে বাসায় আইসা পড়ছে, মহাভারত সবকিছু অশুদ্ধ হয়ে গেছে গা। তোর মারে কি আমি নিজের মা মনে করি না? তোর ভাই বোন রে কি নিজের ভাই বোন মনে করি না? করি। কিন্তু তুই দুইজনের দুই রকম চোখে দেখস। তুই কি মনে করস জানোস? এটা আমার শাশুড়ি, শাশুড়ি তো আমার স্বামীর মা, আমার তো কিছু না। আমার কি, আমার শাশুড়ি, জাস্ট আর কিছু না। আমি এতদিন বুঝি নাই একটা খারাপ মেয়ে মানুষ, একটা ডাস্টবিনের ময়লা নিয়ে আমি সংসার করতে। মুখ সামলায় কথা বল। আঙুল কখনো এইভাবে উঠাবি না। আজকের পর থেকে তুই আমার সাথে সংসার করতে পারবি না। আমি তোর নিয়ে সংসার করব না। যে আমার মাকে সম্মান করতে পারে না, আমার মাকে ভালোবাসতে পারে না, তাই নিয়ে আমি সংসার করতে পারবো না। সংসার করতে পারবো না মানে? অবশ্যই বললেই হয়ে গেল সংসার হ্যাঁ। করতে পারবো না? বললেই হইলো। কখনোই না। সম্ভব, আমি চাইলে সব সম্ভব। যেই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধরছে, খুব কষ্ট কইরা খাইতাছে না, হ্যাঁ গিলতাছে না 3 বেলা। তোর বাপে গিলায়, তোর বাপে গিলায় না, তোর মা গিলায় না, তোর 14 গোষ্ঠীয় আমার ইনকাম করে দিয়া যায়। সেই ইনকামের টাকা আমার মা রে খাওয়াই, আমার ভাইরে খাওয়াই, আমার 14 গোষ্ঠীরে খাওয়াই। হ্যাঁ, লাগতাছে কিন্তু ছাড়ো। লাগুক লাগুক। তুই যখন আমার মার গায়ে হাত তুলস তখন কিরকম লাগে? কিরকম লাগে আমার মার গায়ে তুই হাত তুলস কেন? কেন হাত তুলস আমার মার গায়ে? তোমার মার গায়ে হাত না, ঝাড়ু তোলা উচিত ছিল। ঝাড়ু তোলা উচিত? শয়তানের বাচ্চা, আমার মার গায়ে কি ঝাড়ু তোলা উচিত? হ্যাঁ, বেরো বেরো, এখন এই মুহূর্তে বেরোবে আমার বাসার থেকে। বেরো বেরো, বেরোইতে বলছি তোরে, বেরোইতে বলছি। আমি কোথাও বের হব না। তোরে আমি এখন এই মুহূর্তে আল্লাহর সাক্ষী রেখে তোরে তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক। কিসে সমস্যাটা কি? হ্যাঁ, কি কথা এগুলি? আম্মা আপনার ছেলে পাগল হয়ে গেছে, আবার কথা বলো। নেশা করে আসছে। আমি নিশা করে আসছি? হ্যাঁ, যেই মা এর তুই কষ্ট দিছস, দিছে
আরে কি মা মা কষ্ট ফুটাইতেছে তোমারে যে আম্মা রাত দিন 24 ঘন্টা এইভাবে অত্যাচার করছে। অত্যাচার করছে হেনি দেখছিল ও আমার কথা বল। আমার তো গায়ে তুলতাছস যেই শিক্ষা দিছেন যে- শিক্ষা পাইছে শুধু বড় গায়ে হাত তোলা যেই মা দেখ, এই মা তোরে মারতেছি, আমার মা এসে তোরে টানতেছে, আর তুই সেই মায়ের নামে খারাপ কিছু বলতেছস। আমার মা তোরে মারতে মানা করছে, তোরে 3টা দিয়া ফেলছিলাম, 2টা দিছি, আরেকটা দিমু। এই মুহূর্তে আমার মা চাপ দিছে, আমার মা চায় তোর জীবনটা যাতে নষ্ট না হয়। কি হইছে আমি তোরে যদি ডিভোর্স দিয়া দেই, ভিক্ষা কইরা খাবি, কেউ তোরে বিয়ে করবো না। তোর যে স্বভাব চরিত্র, এই স্বভাব চরিত্র মেয়ে লোকলা কেউ সংসার করবে না। একদম কথা বলবি না বৌমা যা। তুমি চুপ থাকো না তুই বেরো বেরো। কি হইছে বলবি তো তুই আমার পাগল হয়ে গেছে পাবনা নিয়ে ভর্তি করেন আপনার ছেলেরে আম্মা তুমি যে এই যে এতদিন এত কষ্ট করছো, আমার কেন বলো না আম্মা? বলো তো, ইনকাম কে কইরা দেয়? আমি তোমার ইনকাম করে খাওয়াইনি? আমি যদি আমার মার ইনকাম করে খাওয়াই, আমার মারে যদি আমি সেবা যত্ন করতে পারি, তাহলে আরেকজন আমি রাইখে কি করবো? সে তোমার মারতেছে প্রত্যেকটা মুহূর্তে, তোমার ঠিক করে খাওয়া দেয় না, তোমার গায়ে হাত তুল। তুমি বলো মিথ্যা কথা বলছি? একটা মিথ্যা কথা? আমার কোনো কষ্ট নাই, আমার কোনো অত্যাচার করে ওই দিন না তো। পাশের বাড়ির ভাবি আইসা আমার সব বইলা গেছে, আমার অফিসে গেছে, আমি লজ্জায় মুখ লুকাই রাখছি। সে যখন আমার অফিসে যায় এইসব ওর কীর্তিকলাপগুলো বলছে, আমি লজ্জায় মুখটা লুকাই রাখছি আম্মা। আমি তার কাছে চেয়ার দেখাইতে পারতেছিলাম না আম্মা। আমার বাবা যা হয়েছে বাদ দাতে, বৌমা তো ছোট মানুষ, ও তো বুঝতে পারে না, করে মাফ করে দেবো ও ছোট? হ্যাঁ ও ছোট? কি যে বলো আম্মা, ম্যাচুইট একটা মেয়ে। ওনার মত তালতলা গেছে ভিতরে যদি একটু অনুশোচনা বোধ থাকতো আম্মা, তাহলে- দেখি সরো, মাথা ঠিক নেই কেন দেখছস? ও যদি সুস্থ সবল হতো তো এমন করতো না তো। ওর আব্বারে ওর আম্মারে খবর দিবা, 1 ঘন্টার ভিতরে এখানে আসবে। 1 ঘন্টার ভিতরে ওনার মেয়েরে উনি নিয়ে যাবে, চিকিৎসা করায় ওনার মেয়েরে আমার কাছে দিয়ে যাবে, তখন আমি সংসার করব। নাইলে এর আগে আমি সংসার করবো না। একটা বাকি আছে না, 2টা দিয়ে ফেলছি, না। একটা বাকি আছে, একটা আমি কার্যকর করে দিব, আমি বইলা দিলাম। বাবার বাসা দেবো গেলে আমরা চিকিৎসা করতে পারবো না। তুমি আর কথা বইলো না আম্মা, তুমি কথা বইলো না। তোমার জন্য এই মেয়ে খারাপ হয়েছে, নাহলে এই মেয়ে খারাপ হইতো না। এই মেয়ের আমি তীরের মতো সোজা করতাম। তুমি আমার একটা মুহূর্ত কিচ্ছু বলো নাই আমারে। অনেক ভালো মেয়ে, বুঝাই ছাড়ো তুমি আমার আম্মা। না একটু কথাটা বুঝানো, একটু বুঝাইলে তো বউ বুঝবো। মাথা ঠিক নেই কখনো।